নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের বিষয় হলো শিশু। এই শিশুদের নিয়ে আলোচনা বা অনুষ্ঠানের কারণই হলো আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী, যে এতদিন আমার বোন হয়ে উঠেছে, প্রত্যেকটা ভিডিও দেখে এবং আমার পাশে থাকে, নানা রকম কমেন্টস দেয়। তো ওর অনুরোধ আমি ফেলতে পারলাম না। সোনালিকা, তোমার অনুরোধে আজকে শিশুদের নিয়ে বিষয় বেছে নিয়েছি। আজকে বলবো শিশুরা খেতে চায় না, এটা একটা ভীষণ সমস্যার বিষয়। কেন খেতে চায় না? কিছু সাইকোলজি থাকে শিশুদের, যেটা নিয়ে আজকের আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে বলি, যারা এইভাবে আমার পাশে রয়েছেন সোনালিকার মতো, তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও আমার বন্ধু হননি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। চলুন দেখি আজকের বিষয়। কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে। এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। শিশুরা খেতে চায় না, এটা একটা বিরাট সমস্যা বটে। যত রকম খাবারই দিন না কেন, দেখবেন ওরা খেতে চাইছে না। প্রচণ্ড সমস্যা করে, গান গেয়ে গল্প শুনিয়ে নানা রকম করে তাদের খাওয়ানোর চেষ্টা চলে, তবু তারা খেতে চায় না। এটা আমার মনে হয় কিছুটা সাইকোলজির ব্যাপার আছে। সেই জায়গা থেকে বলছি, আপনারা ধরুন একটু চেষ্টা করে দেখতে পারেন নানা রকম রং বেরঙের খাবার। বাচ্চাটি যদি একটু বড় হয়, হাঁটতে পারছে, আপনার সঙ্গে নিয়ে বাজারে যেতে পারে, এরকম হলে আপনি তাকে বাজারে নিয়ে যান। তার ইচ্ছে মতো সবজি পছন্দ করুন। সেটার সঙ্গে সঙ্গে সে সবজিও চিনতে পারছে, এবং কালারফুল সবজি যখন আপনি রান্না করে দিচ্ছেন, রং কিন্তু বাচ্চাদের মনকে আকর্ষণ করে, ফলে সে সেই খাবারটি কিন্তু খেতে চাইবে। আরেকটা জিনিস হতে পারে, একটু মিষ্টি জাতীয় খাবার। বাচ্চারা দেখবেন একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। একটু বাড়িতে করে দিলেন মিষ্টি জাতীয় কিছু খাবার, কিংবা দোকান থেকে একটু এনে দিলেন। এই ধরনের খাবার দেওয়ার চেষ্টা করুন, তবে মিষ্টিটা খুব বেশি দেবেন না, যাতে ক্রিমি হয় এরকম ব্যাপারটা মাথায় রেখে মিষ্টি দেবেন, ক্রিমি যেন না হয়। আরেকটা জিনিস আছে যেটা করতে পারেন, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি দেন। ধরুন একঘেয়েমি খাবারের মধ্যে যদি থাকে, তাহলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না। সেক্ষেত্রে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা যদি দেওয়া যায়, ধরুন 2 থেকে 3 দিন একই খাবার আপনি দিতেই পারেন, তার থেকে একটু বেশি হলে একটু ঘুরিয়ে দিলেন, একটু অন্য টাইপের করে দিলেন, একই খাবারের একটু অন্যরকম টেস্ট করে দিলেন। এইগুলো করলে আমার মনে হয় খাবে। আর তারপরেও যদি না খায়, যদি মনে হয় আপনার বাচ্চা তারপরেও খাচ্ছে না, তাহলে কিন্তু কনসাল্ট করুন ডাক্তারের সঙ্গে। কারণ অনেক সময় যদি পেটে কৃমি হয়, তাহলে কিন্তু বাচ্চা খেতে চায় না, বমি করে, পেটে ব্যথা হয়, বমি বমি ভাব হয়। এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। আজকে যে আলোচনাটা করলাম, সেটা খুব সাধারণভাবে বললাম যে এইগুলো করলে আমার মনে হয় একটা শিশু খাওয়ানোর পক্ষে। আর খাওয়ানোর সময় অবশ্যই একটু গল্প করবেন, একটু গান গাইবেন, একটু মন ভোলানোর চেষ্টা করে খাওয়াবেন, তাহলে দেখবেন খেয়ে নেবে অবশ্যই। তো আজকের আলোচনা যদি ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্টস দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাসে। আজকের মতো এইটুকু। আবার আসবো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে,
অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।